প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি এবং বাংলাদেশ সীমান্তে পুশিন ইস্যুতে সীমান্ত উত্তেজনার মাঝেই অবসরে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, যিনি দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতার আলোকে এই দায়িত্ব পেতে যাচ্ছেন। কিন্তু ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ? কবেই বা দায়িত্ব বুঝে নেবেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন ধীরাজ শেঠ। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ পুনের খাদক ওয়াসলার জাতীয় প্রতিরক্ষা একাডেমির সাবেক ছাত্র। এছাড়া তিনি ফ্রান্সের প্যারিসে মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মড কোরের কমিশন লাভ করেন ধীরাজ। বিগত ৩০ বছরের মধ্যে তিনি প্রথম আর্মড কোরের কর্মকর্তা, যিনি সেনাপ্রধান হতে যাচ্ছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সাজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় ৪ দশকের সামরিক কর্মজীবনে তিনি অপারেশনাল, কৌশলগত সক্ষমতা, উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন, যা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বিভিন্ন ধরনের অপারেশনাল পরিবেশে সব স্তরে নেতৃত্ব দিয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক কোর সুদর্শন চক্র কোরে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকাণ্ড এবং আনুষ্ঠানিকতা দেখভাল করেন। আর্মি কমান্ডার পদে পদোন্নতি পাওয়ার পর ধীরাজ সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডের নেতৃত্ব দেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে ছিলেন, যার মাধ্যমে অপারেশনাল পরিকল্পনা, বাহিনী ব্যবস্থাপনা এবং সক্ষমতা উন্নয়নে অবদান রাখেন। ভারতের সেনাবাহিনীর আধুনিকায়নে অবদানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত ধীরাজ শেঠ সেনা সদরে কৌশলগত পরিকল্পনা এবং সক্ষমতা উন্নয়ন বিভাগে খুব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দক্ষ সামরিক পেশাদার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্সে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে নতুন দায়িত্বে এসে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক উত্তেজনা এবং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন তিনি। ভারতের সামরিক নেতৃত্বে এই পরিবর্তনকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আগামী ৩০ জুন অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ২০২৪ সালের জুন মাসে সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের কাছ থেকে ৩০তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। চলতি মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। ৪০ বছরেরও বেশি সময়ের সামরিক ক্যারিয়ারে জেনারেল দ্বিবেদীর মেয়াদে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিন্দুর। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সেই সংঘাত বন্ধ হয়। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।